মহিলা মুরিদ দেখলে পীরের আর মাথায় ঠিক থাকে না। মহিলা মুরিদ দেখলে কয় মাই, মহিলা চিন্তা করে এত বড় পীর হাত বাড়ায় বুকে ডাকতেছে, যদি না যায় আমার তো জাহান্নামে জায়গা হবে না। বরকতের আশায় পীর সাহেব চাপে ধরছে, আর পীর সাহেব মহিলা মুরিদ বোঝেন নাই, বুকের ভিতরে জড়ায় ধরছে, আর মহিলা এত আনন্দ পাইছে, ও আনন্দের ঠেলায় গান গাই, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ বউ যদি ভালো রাখতে চান পীরের কাছে নিয়ে যাবেন না। বউকে বলবেন এ তোর বড় পীর আমি, পছন্দ হয় না। এদিক খাতিজা, ফাতেমা, আয়েশা, রহিমা, আসিয়া, এদের জীবনীগুলো কিনে দেবেন, সব জান্নাতি নারী, এগুলো পর জীবন গড়। বউকে পীরের কাছে পাঠান, আপনি কি দুর্বল নাকি? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে করে আমিন। আর এই দিক এই ভণ্ডদের দরবারে কারা যায়? অধিকাংশ মহিলা যাদের স্বামী নাই, স্বামী পরিত্যক্তা বিধবা মহিলা রাজা। আপনার বউ যাবে কেন? আর সেই পীরের দরবারে নারী পুরুষ একত্রে জিকির হয়, এটা জিকির না শয়তানি? ভাই মনের আলো বড় আলো, বাইরের আলো নিবে ভালো। ভাই মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ভালো। বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি, আছে না? নাই, উল্টাল পাতাল জিকির, বাপ রে বাপ। আমি এক জায়গায় দেখে তো অবাক, খালি ইনকে করতেছে, এরকম করতেছে, মানে আসমান থেকে আল্লাহ টাইনে নিয়ে আসবে। এলে জিকির না, জিকিরের নামে তামাশা, এগুলো ভণ্ডামি করা যাবে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন, আল্লাহওয়ালাদের সৌবতে থাকা ভালো, যেখানে ভণ্ডামি নাই, নোংরামি নাই, নারী নাই। কথা বলে না, নারী পুরুষ একত্রে গেলেই ভেজাল। বোঝা গেল? কার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়েন, কি হয়েছে আপনার? ওটা কেন গরু দিয়ে লাভটা কি? এলাকায় কত গরিব মেয়ে বিয়ে হয় না, তার বিয়েতে ওই গরু জবাই করে 10 জন লোক খাওয়ায় মেহমানদারি করান, আল্লাহর আরো খুশি হবে। বোঝে না গরু নিয়ে দৌড়াচ্ছে বাবার দরবারে। একটা ছাগল বাবার দরবারে মাজার শরীফে দিয়ে কি লাভ? কি লাভ বলেন? ওটা এলাকায় গরিব মাদ্রাসা নাই, এতিম বাচ্চারা পড়ে না, ওই জায়গায় ছাগলটা সদকা করে দেন। ওরা ওই ছাগল জবাই করে রান্না করে খেয়ে এই জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, ফেক্সি লুট হয়ে সব আল্লাহ আপনার নাম আমল নামে পৌঁছায় দেবে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যান। দেওয়া লাগবে কোন জায়গায়, দেয় কোন জায়গায়? এই পীর সাহেব যদি আল্লাহওয়ালা হয়, সে তো জান্নাতে গেছে, তার লাগে আর কি? আর আল্লাহওয়ালারা স্বার্থপর না, আল্লাহওয়ালারা হলো ত্যাগী, তারা মানুষকে দিতে ভালোবাসে, মানুষকে খাওয়াইতে ভালোবাসে, পাওয়ার জন্য থাকে না। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাল্লাহ? একটা গরু ছাগল না সব সাঁত ওই জায়গা যদি ওঠেতে, বাকি দেশের কি অবস্থা হবে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে করে আমিন। আমি বেশি কিছু বলবো না, আমি হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আছি, কিন্তু ভণ্ডর সাথে। ভণ্ড পীর যেখানে, ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। ঠিক আছে, আমরাও পীরের বিরুদ্ধে না, পীরের পক্ষে, কিন্তু আল্লাহওয়ালার পক্ষে, ভণ্ডের পক্ষে না। ওই যে মাছ ভান্ডারি আর বিভিন্ন দরবার আছে, ওই যে ঢুকি তবলা বাজাবার গান গাইবে, লাফালাফি করবে, ওগুলো না। কথা কয় না কে? ওই এক শয়তান তো গানই গাইলো, শোনেননি? ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকেরে ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। তারপরে ঢোল দিয়ে পিঠে পিঠে কবরে রাখতেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, শরীয়তে এগুলো কি জায়েজ আছে? হ্যাঁ, একটা মানুষকে ঢোল পিটায় কবরে রাখে, এগুলো ফাজলামি, বিশ্বাস করা যাবে না। ঠিক আছে, ও যদি ভালো হইতো তাহলে এই কথা বলতো, আমার মরণ কালে কালে মা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিয়ে শের বিদায় জানাইও জাকের ভাইও, মরণ কালে কালে মাহা পড়িও। বলা শিখিনি তো, আমাকে বললে তো দুই একটা বানাইয়া দিই। চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের।
আমার ভাইয়েরা, তাহলে ফিরাউনের মাথা গরম, কারণ মুসা আসবে, ক্ষমতার 12টা বাজবে। আজকেও পৃথিবী দিকে তাকায় দেখেন, যারা খানকানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে ধরে না, ছয় না, পারলে আর ওদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের হক কথা প্রচার প্রসার করে, বাতিলেরা ওদেরকে টার্গেট করে, কথা সামনের দিকে নিয়ে যায়। এইবার ফিরাউন ডেকে বলে, হামান এদিকে আয়, হামান এদিকে আয়। হামান বলে, নেতা কি হয়েছে? কয়, খবর খুব খারাপ, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না, বলতো কি করা যায়? হামান ডেকে বলে, নেতা কোনো টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমি যা বলবো সমাজ রাষ্ট্রে তাই হবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না, আপনার শত্রুরও জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা হয়ে গেল, ডেকে বলে, হামান রে, কথা আসলে সঠিক বলেছে। ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান যেই জায়গায় জন্মগ্রহণ করে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? জোরে, আর মারতেছে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা ওই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ওই জালেমেরা মুসলমান মারে, আর ইসরায়েলি ইহুদি জালেমেরা এত খারাপ, এত খারাপ, মুসলমান মারার পরে ওগুলো নিয়ে আবার টিকটক ভিডিও করতেছে। কিভাবে? এরকম জায়গায় রং মাখায়া অভিনয় করতেছে, লাশ হয়ে গেছে, আবার এরকম হিহি করে হাসতেছে। ইসরায়েলি ইহুদি নারীরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা ওগুলো নিয়ে আবার টিকটক ভিডিও বানাইতেছে। ভারতের কিছু মহিলারা সন্তান কোলের মধ্যে নিয়েছে, পুতুল একটা নিয়ে আবার মাথা এরকম খুলে ফেলে দিতেছে, আর এরকম হি হি করে হাসতেছে। তাহলে কত বড় জালেম! মুসলমান মারতেছে, মুসলমানের শিশু হত্যা করেছে, ওগুলো নিয়ে আবার টিকটক ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে। এরা মানুষ না, এরা মানুষ না, এরা হলো পশু জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের পর্যায়ে পড়তে পারে না, এরা কোনোদিন মানুষ হতে পারে না। মানুষ হত্যা করে, সেটা নিয়ে আবার টিকটক ভিডিও বানায়। ছোট শিশু মারা যায়, সেটাকে নিয়ে টিকটক ভিডিও বানায়। এই ইসরায়েলি ইহুদি নারীরা, ইসরায়েলি ইহুদি পুরুষেরা এতটাই জঘন্য, এতটা নিকৃষ্ট জানোয়ার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই ইসরায়েলি ইহুদি জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। তবে ইরানের প্রধানমন্ত্রী কথা আমার খুব ভালো লাগছে। ইরানের প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় যদি আরেকবার হামলা করা হয়, ওই ইসরায়েলি ইহুদিদেরকে ধরে ধরে পুঁতে ফেলা হবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুসলমানের কথা, যে আরেকবার যদি নিরীহ গাজাবাসীর ওপরে হামলা করা হয়, ইসরায়েলি ইহুদিদেরকে ধরে পুঁতে ফেলা হবে, জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। এইভাবে যদি সকল মুসলমানের নেতারা কথা বলে, ওই ইহুদিদের কি সাহস হবে আর মুসলমান মারার? কিন্তু চুপ। এক এরদোয়ান আর এই যে ইরানের প্রেসিডেন্ট, দুই একটা দেশের লোক সহযোগিতা করতেছে, এছাড়া অধিকাংশ দেশের নেতারা চুপ, কথা বলেন না কেন? শোনেন, সেই দিন বেশি দিন নয় যেদিন মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবেন, কথা বলেন ঠিক কিনা? জুলুম নির্যাতন যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে, কথা বলে ঠিক কিনা?
এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দিন মুসলমানদের দিন। ওই ইসরায়েলি জালেমদেরকে হটাইয়া বাইতুল মুকাদ্দাস উদ্ধার করা হবে, ফিলিস্তিনের মুসলমানদেরকেও স্বাধীন করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কিছু না পারলে তওবা ইস্তিগফার পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানির ফোঁটা দিয়ে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। মনে তো চাই যদি বর্ডার সীমান্ত খুলে দেওয়া হইতো, কেউ না গেলে মনে হয় সবার আগে আমি যা লড়াই করতাম। কথা বলেন না কেন? এরকম লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে প্রস্তুত আছে। যদি কখনো মুসলমানদের সহযোগিতা করার জন্য যাওয়ার সুযোগ আছে, বাংলার লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য রেডি হয়ে আছে। কথা বলে নিকেরা আসবে, সোনালী দিন আসবে ইনশাআল্লাহ। তাম পৃথিবীর জালেমদের হবে পরাজয়, মুসলমানদের হবে বিজয় ইনশাআল্লাহ। চলুন ফেরাউনের ঘটনার মাধ্যমে বাস্তবতার আলোকে কিছু শিক্ষা দিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে ফাইনাল খেলা, সুবে বাড়ি যাবেন না? চলেন সংক্ষিপ্ত করে বলতেছি, বাজান গো আমার রাগ করবেন না, মন খারাপ করবেন না। এইবার সন্তানগুলোকে জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেয়, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মারে বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এই সন্ধান বলে দেওয়ার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই এদিক খেয়াল করেন, আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হইয়া মুসা নবী কি মারতে পারবে? লম্বা হবে, লম্বা করবো না। ফেরাউনের সেনাবাহিনীদেরকে এইবার ফেরাউন ডেকে বলে, এই সেনাবাহিনীর দল, পুরো এলাকায় তল্লাশি চালাও, অভিযান চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো, তাড়াতাড়ি যাও। চতুর্দিকে সেনাবাহিনীদেরকে ছড়িয়ে দিলেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায়। কে যেন গাইবে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো সন্তান না পেয়ে তারা যখন চলে গেল। লম্বা ইতিহাস আমি লম্বা করব না। মুসা নবীর মা চোখের মধ্যে পানি নিয়া চুলার কাছে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে বুকের সাথে জড়ায় নিয়া গালে মুখে চুমা খায়, আর কে যেন আবারও গাইবি আওয়াজ দেয়, বলে এলহামের মাধ্যমে, বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায় লালন পালন করো। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? ভোরবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, কোনোদিন এইভাবে তো কেউ চিৎকার মারলো না, ও মিস্ত্রি এইদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি চান এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক কি তোমার দরকার? মিস্ত্রি ডেকে বলে, মা বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে।
এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি শুধু দৌড়ায়। পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলেন, মিস্ত্রি গো, ও মিস্ত্রি, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা করবো না। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে বলেন, মার হাওয়া। ফেরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। কথা কয় না? মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরা কি কথা কয় না? এই শোনেন শোনেন, হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, বোরকা পরায় পর্দা করাইয়া সমুদ্রের পারে দাঁড়ায় তাকাইয়া বলবেন, ও বিবি, তাকায় দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কি সুন্দর এই সমুদ্রের ঢেউ, আশেপাশে নেই তো কেউ, দাঁড়িয়ে আছো তুমি আমার আপন বউ। কথা কয় না? বউকে নিয়ে আপনি কক্সবাজার ঘুরতে যান, পর্যটন নগরী এগুলোতে ঘুরতে যাবেন, মাঝে মাঝে পিকনিক স্পটগুলোতে বউকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে একটু সময় দিবেন। কথা কয় না? আপনার বউকে পর্দা করায় নিয়ে ঘুরবেন। আমি কি বলেছি যে হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী কক্সবাজারের সমুদ্রে গোসল করে? ওইটা হারাম। কথা কয়? যুবকেরা কি খুশি, মুরব্বী চাচারা বলতে যে ভাতিজে এই ওয়াজ কি আর আগে করা গেছে না? রাগ করতেছেন না? স্ত্রীকে না মাঝে মাঝে বিনোদন করবেন, স্ত্রীকে সময় দিবেন, ভালোবাসবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টে সুন্নত আমল করলে দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ, তালাকের ঘটনা ঘটবে না। কোন সুবহানাল্লাহ। সুন্নত মাত্র কয়টা? যদি শেষে সময় হয় বলে সময় পেলে বলবো না। এখন সামনের দিকে যায় বাজান গো আমার, লম্বা ইতিহাস আমি লম্বা করব না। এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা দুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন দেখে বলে, সিন্দুকটা খোলো তো দেখে। সিন্দুক যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, হারে সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফুটফুটে চাঁদের মতো দেখতে মুসা আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, ফেরাউন ডেকে বলে, তোর বাড়ি আমি জবাই করে এটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, মারার আগে আমার একটা কথা শোনো, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্দুক নাই রেসারিকে বলতেছেন, না, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী গ, এই সন্তান আমাদের দেশের না, এটা ভিন দেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশ আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। ফেরাউন চিন্তা করে, এতগুলো মারলাম, মুছা খুঁজা পাইলাম না, বউ একটা ছেলের জন্য আপত্তি করছে, পালতে চাই, থাক এই জায়গায় আর বাড়াবাড়ি করবো না। ঠিক আছে বউ, তোর জন্য আমি ছেলেটাকে বরাদ্দ করলাম, এটা আমাদের পালক পুত্র হিসেবে আমরা লালন পালন করব। আসিয়া ডেকে বলে, স্বামী গ, সন্তান দিলেন ঠিক আছে, কিন্তু ছেলেকে দুধ পান করাবে কে? ঢোল পিটায় খবর পৌঁছায় দেন, ফেরাউনের ছেলে সন্তান দুধ পান করালেই তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। কথা কয় না কে? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালনের জন্য। এবার হাজার হাজার মহিলারা আসে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না, বলেন সুবহানাল্লাহ। এইবার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন মারিয়ম মনি আছে না নাই? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা আলাইহিস সালামের বড় বোনের নাম ছিল মারিয়ম। দেখে বলে, ও রানী আসিয়া,
আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। সেই মহিলা কোথায়? বলে ঠিক আছে, 2 জন লোক পাঠায় দেন। সঙ্গে 2 জন লোক নিয়ে যায় মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবী এদিক খেয়াল করেন, মুসা নবী যখন মা সন্তানকে কোলের মধ্যে নিয়া, মুসা নবীর মা যখন ছেলেটাকে কোলের মধ্যে নিয়া স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কি? কোনটা? মায়ের স্তন। সুবহানাল্লাহ বলে। এইবার আমি আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, ছেলেকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাইবা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। লম্বা ইতিহাস লম্বা করার সুযোগ নাই। মুসা নবী একটু চলাফেরা বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া বলে, ও স্বামী ফিরাউন, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার নয়, ধর একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? একটু সামলাও তো, একটু কোলে নাও তো। বাপ রে বাপ, এমন ক্যাসেট, বাপও যেমন খারাপ হইছেও তেমন একটা আছে না? না বাপরে বাপ, খারাপ যদি হয় আপনার আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দিন। আর যদি ছেলে মেয়ে ভালো হয় দেখা লাগবে না, মায়ের গুণে ভালো হয়েছে। আর খারাপ হলে সব দোষ বাপের। কথা ঘন না কেন? দেখবেন কিছু কিছু মহিলা বাপরে বাপ রাগান্বিত, শোলটা সামলাও তো, একটু কোলে নাও তো, ক্যাসেট হয়েছে, ব্যাপো ভ্যাপো থামে না। বাপটাও যেমন খারাপ হয়েছেও একটা তেমন খারাপ আছে, আছে এরকম আছে। তবে নাটোরের মা বোনেরা এরকম করে না। সামনের দিকে যায় বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আসিয়া ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। এইবার মুসা নবীর ফুটফুটে চেহারা দেখা ফিরাউনের মতো কাফের মায়া লাগছে। চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, বাপরে বাপ, কষি হাত দিয়া 12 মণ ওজনের এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে। থাপ্পড় খায়া ফিরাউন গলা ফেটে চিৎকার মেরে দিয়ে উঠছে। যেই মারছে চিৎকার, জনগণ দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, কোনো সমস্যা নাকি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সব মাথা গরম আছে সব। ওদেরকে দূর দূর করে তাড়াইয়া দিল। এরপরে বিবিকে ডাক দেয়, এ আসিয়া আয়, এ আসিয়া আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারিতে জবাই করি। আসিয়া বলে, ছেলে কি করছে? কই তুই তো জানিস না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমার থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো? থাপ্পড় তো তোর গালে মারে নাই, মারছে আমার গালে। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বোঝা যায়, এ ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। লম্বা ইতিহাসে জায়গায় আরো কিছু ঘটনা আছে, বলতে পারলাম না, দুঃখিত। নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। তাকায় দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে মারামারি। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা কয় না? সব জায়গায় নেতার গরম দেখাস, তুই আমার চিনিস? কিছু কিছু লোক আছে চেনেন না, আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী। কি হাইব্রিড পরিচয়! কথায় কথায় জনগণকে বলে, তোরে খাবো, ফালাবো, মারবো, কাটবো। আমরা মনে হয় ওদের কাছে লাচ্ছি কাচ্ছি কাবাব, যখন তখন ধরবি আর খাবে। কথা কয় না? রাগ করতেছেন? এত ভাব নেবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, নাটোর সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে রেখেছে সেলিমের বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর, মা তুই দোয়া কর। দুপুরবেলা বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না, পাতলা পায়খানা, আর যদি বমি করেন বউ বাচ্চা চিনতে পারবেন না, শরীরের জোর আছে, যখন তখন আল্লাহ দুর্বল করে দিতে পারে। রাগ করতেছেন? করেন, সমস্যা নেই, জীবনে আর কোনোদিন আপনাদের এলাকায় আসবো না। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এ কিপ্তি,
নেতার গরম সব জায়গায় দেখাস, এই কথা বলে পয়গাম্বারের বাপরে বাপ ঘুষি, সুবহানাল্লাহ, এক ঘুষি বা থাপ্পড় মারছে, দুনিয়া থেকে কীর্তি ডিলেট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মুড়ে খালাস। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর থাকা যাবে না, আর থাকা যাবে না, এখন মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওই পানি খাওয়ানোর ঘটনা বলতে গেল লম্বা ইতিহাস হবে, লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে যখন পয়গম্বর মুসা নবী তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে দুইটা মেয়ে ডেকে বলে, আব্বা, এই ছেলেটার দেহে অনেক শক্তি, আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, ছেলে মানুষ দরকার, আপনারও বয়স হয়ে গেছে, আমরা দুইজন বোন যাই, আমাদের অনেক ঝামেলা হয়, আর ছেলেটা এতই ভদ্র, কয়েকটা ঘন্টা আমরা তার সাথে কাটাইয়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই, বলুন সুবহানাল্লাহ। নবীরা লাজুক না হয়ে কি পারে, আর আমরা এমন চরিত্রহীন, কালো হোক আর ধলা হোক, একবার তাকাই কে গেল, কথা খায় না, কালো হোক আর ধলা হোক, বুড়ি হোক আর সুরি হোক, গেল কে একবার দেখাই লাগবে। আবার এরাই ফতুয়া দেখো, একবার দেখা যায়, আপনারাই তো বলছেন, কোন হুজুর বলছে একবার দেখা যায়? সেটা হলো হঠাৎ চোখ পড়ে গেল, বিদ্যুৎ চমকায় কতক্ষণ ধরে, 2-3 ঘন্টা, কথা কয় না, হঠাৎ নজর বজো, হঠাৎ। বিশ্বনবী তার জামাই আলীকে ডেকে বলে, আলী, কোন মহিলার উপরে যদি হঠাৎ করে নজর পড়ে যায়, দৃষ্টিকে সঙ্গে সঙ্গে ফেরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তানের। চোখ পড়ে, আস্তে আস্তে, এতটুকুর মধ্যে কি কালারের পোশাক পড়ছে তাও বোঝা যাবে না। আর এরা হুজুর একবার বলছে যতদূর যায় দেখতেই থাকে, আছে না? না, দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হয়, কিছু বখাটে যুবক আছে, এতিমের মতো তাকে থাকে, মনে হয় ভিতর থেকে আর মাও বাইরে হবে, আর মাও দেখবে গেছে, রাখ, খালা, খালা হনা, লাইফ পার্টনার, প্রেমিকা, বান্ধবী খোঁজার জন্য গেছে। আচ্ছা, এমনি মজা করে বলছি, আপনারা রাগ করতেছেন নাকি? চক্ষু নিম্নগামী করার দরকার আছে না? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিম্নগামী করে পথ চলতে হবে। রাসূল কিভাবে পথ চলতেন? একটা মানুষ উঁচু পাহাড় থেকে যখন নামে, দৃষ্টিকে আকাশের দিকে থাকলে ঠ্যাং থাকবে ঠিক নিচের দিকে, পাহাড় থেকে নামার সময় মানুষ যেরকম নিচের দিকে তাকায় তাকে হাঁটে, রাসূল ঠিক এইভাবে পথ চলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল যদি ওইভাবে পথ চলে, আমরা যদি রাসূলের উম্মত হই, এই সুন্নত আমল করার দরকার নাই? এইভাবে দুনিয়াতে পথ চলার দরকার আছে না নাই? আপনি এদিক ওদিক তাকান কেন? চোখ ঠিক করেন। মুরব্বী হয়ে গেছে, চোখ ঠিক নেই, চশমা এরকম ফাঁক করে দেখে, আছে না? এই এলাকার মুরব্বীরা ভালো, আল্লাহ হেদায়েত দান করুক। ওই যে কয়েকদিন আগে হাইরে দাড়ি পাকে গেছে, আমি অবাক, 8-9 বছরের বাচ্চাকে চকলেট খিলানো লোভ দেখে ধর্ষণের চেষ্টা করছে। আমার তো মন চায় খালি যদি আমার ক্ষমতা পাওয়ার থাকতো, আর যে কি করলে মিনিরি ভাই, কথা কয় না কে? তোরে এত হাউস, তুই বিয়ে কর, দেখে তুই কয়টা বউ চালাবার পারিস, তুই বিয়ে করতো, তুই যদি পুরুষ হয়ে থাকিস। আল্লাহ তো বলেই দিয়েছে, 1টা 2টা 3টা 4টা কর, সমস্যা কি, বিয়ে কর, কথা কর। হ্যাঁ, ভালো পুরুষেরা বিয়ে করে, রাগ কইরেন না। এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলের একাধিক স্ত্রী, কথা কয় না? আর আমাদের মতো কোনো হুজুর যদি বিয়ে শাদী করে, বাপ রে বাপ, হুজুরি বলে 2টে বউ 3টে বউ 4টে বউ, তোর বাড়ি কি পাইলবেন নিয়ে আসছিল? আমার এলাকায় এক লোক কি করছে জানেন? 4টে বিয়ে করে 4টে বউ কি গার্মেন্টসে পাঠিয়ে দিচ্ছে। ওরা মাসে মাসে বেতন তোলে আর বিকাশে পাঠায়, আর এই খালি জুয়া খেলে শেষ করে। এইরকম বিয়ে না, স্ত্রীকে দায়িত্বে রাখা লাগবে, কথা বলেন ঠিক কি না? অনেক কথা, ওই দিকে যাবো না, বিরক্ত হচ্ছেন আপনারা? কোনো হুজুর যদি বিয়ে করেন, বুঝবেন যে হুজুর জিনিস আল্লাহওয়ালা, কথা কন না কে?
হ্যাঁ, আর বড় লোকের টাকা হয় থাইল্যান্ডে চলে যায়, 5 স্টার 7 স্টার হোটেলে চলে যায়, নাইট ক্লাবে যায়। আলেমেরা এগুলো পাপ করতে পারে? হ্যাঁ, ওরা পতিতালয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করে। জোরে কোন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। বান্ধবী নিয়ে ঘুরলে কোনো দোষ নাই, বউ নিয়ে ঘুরলে সমাজে দোষ আছে না নাই? হুজুর কাবিন নামা দেখা, তোর দাদির কাবিন নামা ছিল, এগুলো ইতিহাস বলতে গেলে লম্বা হবে, লম্বার সুযোগ নাই। হুজুরদের নরম পায়ে বেকায়দায় ফেলতেছেন, বিচার কিন্তু আল্লাহর আদালতে একদিন হবে। চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, কথা কি ভুলে গেলেন? কোন জায়গায় আছি? কথা কন না কে? মাদাইনে মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ডেকে বলে, মা বুঝতে পেরেছি ছেলেটা ভালো, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন ছাগল চড়ানোর জন্য, কাজ করার জন্য। চাকর হিসাবে মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন। ব্যবহার দেখে পাগল পারা হয়ে যাওয়ার পর বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বিয়ে করার পর শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি? এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে। ঘর জামাই বলে কাউকে অবহেলা করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে তুর পর্বতে আসলেন। তুর পর্বতে আসার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবুয়ত দান করে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এ ভাই রাগ করতেছেন? আমার সময় শেষ, আপনাদের সময় শুরু। আপনারা একটা বলছেন না, একটার দিকে মুনাজাত হবে ইনশাআল্লাহ। আর কয়েক মিনিট ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ। এই যে শুরু হয়ে গেল, এইবার শোনেন। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। বলেন তো বাজান, মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহ ডেকে বলে, নবী মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা কারণ কি? বলেন তো বাজান, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছে মুসা নবী, তাহলে কথা যত বেশি বলবে আল্লাহ তত কথা বেশি বলবেন, তার মানে বেশি শোনা যাবে। কোন সুবহানাল্লাহ। নবী মুসা আল্লাহর সাথে কথা বলতেছে, মজা আছে না নাই? ভুল করে একটা মেয়ে যদি তোমারে আমারে রং নাম্বারে মিস কল দেয়, তুমি আমি পাগল পারা হয়ে যায়। কথা কয় না কেন? মহিলাটা ডেকে বলে, ভাই সরি, ভুল করে মিস কল দিয়েছি। কয় আমার নিবানু আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল, করিস না কোনো ছল। একটা মহিলার নাম্বার পাইলে যুবকেরা পাগল হয়ে যায়। কথা বল ঠিক কিনা? রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে কল দিয়েছে। হ্যালো, কে তুমি? সোহেল। আমি বললাম নাম একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে। এই জন্য বাজান গো আমার, মহিলার কণ্ঠ পাইলে যুবকেরা পাগল হয়ে যায়। আর নবী মুসা আল্লাহর সাথে কথা বলে, আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মধু কত মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝায়, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজেই। বলেন মারহাবা। আমার ভাইরা, আমার আল্লাহ পাক দেখে বলে, মুসা বুঝতে পেরেছি। ক্বালা আলকিহা ইয়া মুসা। মুসা রে হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ।
লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। ডরে ভয়ে মুসা নবী দৌড় মারতেছে। আমার আল্লাহ তখন ডেকে বলে, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবার পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। ভয়ে 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 যখন ধরতে গেছেন, খপ করে ধরা মাত্র আবার কি হয়ে গেছে? এটা আল্লাহর দেওয়া কি মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ভাই আপনারা বিরক্ত হলে আমি দোয়া করে দেব। আর যদি বলেন হুজুর কয়েকটা মিনিট, একটা আলোচনা শেষ আছে তো, তাই না? শেষ করে দিচ্ছি, আর বাড়াবো না কথা। একটু সুযোগ, কয়েকটা আয়াত পড়বো। আমি দেখেছি যখন আয়াত পড়ি তখন কিছু মানুষের আর ভাল লাগে না, কাহিনী বলছে ভাল লাগছে। এখন মূল জায়গায় যখন ঢুকবেন তখন অনেকে আবার কয় এলে আয়াত বুঝিচ্ছি না। ও এই কথা মনে আছে? আচ্ছা ঠিক আছে বাজান গো আমার, একটু শোনেন। আল্লাহ পাক মুজিজা দেওয়ার পরে এইবার দিকে বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়াই। এই যে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমলে সুন্দর দেখাইলাম, এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনকে যা বলে, ফিরাউনের এইবার ফিরাউনের নিকট চলে যাও, আর যা বলে, ফিরাউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, তোর পাপের কলা 16 আনা হয়েছে, তোর পাপের কলা পূর্ণ হয়ে গেছে, আর তোকে তোর আইন দিয়া, তোর নিয়ম নীতি দিয়া মিশর পরিচালনা করতে পারবি না। এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। এইবার আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আসি কেউ ফাঁসি দিয়া মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। কোন জালেম হাজারো দিন রিমান্ডে নিয়াও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই এটা তোমার দায়িত্ব, তুমি যাও ফিরাউনের নিকট দাওয়াত পৌঁছাও। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ কলিজার মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, দুরু দুরু ভাব। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন যখন হুজুর হাতে দিয়েছিল, এই দোয়া পড়িয়েছিল, তখন মনে করেছিলাম এটার মনে হয় কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গিয়েছিল, তখন আল্লাহ পাকের কাছে এই দোয়া করে বলেছিলেন, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে মানুষ আমার কথাগুলো বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করুন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা দোয়া মঞ্জুর করা হলো, নবীর দোয়াতে তার ভাইকেও আল্লাহ নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী মুসা এইবার যাও তুমি ফিরাউনের দরবারে দ্বীনের দাওয়াত পৌঁছাও। এইবার আল্লাহর পয়গম্বর আল্লাহর দেওয়া দুইটা মুজিজা নিয়া আল্লাহর পয়গম্বর হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়া দুই ভাই ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা
আলাইহিস সালাম ডেকে বলে, এ ফেরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। ঘটনা যদি সঠিকভাবে বুঝাইতে যায় কমপক্ষে 120টা আয়াত তিলাওয়াত করা লাগবে, আরো 2 ঘন্টা সময় বেড়ে যাবে। এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। কষ্ট হচ্ছে? সংক্ষিপ্ত কথা যেটা না বললেই নয়, শুনে যান বাজান গো আমার। এইবার ফেরাউনকে ডেকে বলে, আমি বিশ্বের পাঠানো একজন রাসূল, আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, দাসত্বের জীবন থেকে বনি ইসরাইলদেরকে মুক্তি দাও। ফেরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন তখন ডেকে বলে, তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোনো দলিল বা কোনো নিদর্শন নিয়ে আসো, ওইটা আমাদের সামনে উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়টা জিনিস দিয়েছে? এইবার লাঠি বেলায় দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এইবার বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে সাদা হয়ে গেল। এই 2টা মুজিজা যখন পয়গম্বর দেখাইলেন, ফিরাউনের লোকেরা বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের সম্প্রদায়ের প্রধানেরা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। কি এই ছেলেটা হলো জাদুকর। মুসা আলাইহিস সালাম যেটা দেখে সেটা জাদু না মুজিজা? ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। এইবার ফিরাউন ডেকে বলে, এই ছেলের মতি গতি খারাপ, এ আমাদেরকে জাদুর বান মাইরা ক্ষমতার চেয়ারে বসতে চায়, রাজ্য থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, ভয় দেখাইয়া আমাদেরকে আমাদের মহল সারা করতে চায়। কি করা যায়? এইবার অন্য যারা আছে সেলাসা মুন্ডা দেখে বলে, নেতা আমাদের তো শক্তির অভাব নাই, কি করা যায়? শহর বন্দরে লোক পাঠায়া দেন, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে হাজার হাজার জাদুকর উপস্থিত করা হলো ফিরাউনের দরবারে। জাদুকর নিয়ে আসার পর ফিরাউন ডেকে বলে, তোমরা কি পারবা? জাদুঘরে উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের জন্য পুরস্কার কি থাকবে? আমাদের বেনিফিটটা কি? আমাদের লাভটা কি? কথা কয় না কেন? খেলার মাঠে নামার আগে খেলোয়াড়দের জানার উচিত না যে পুরস্কার কি থাকবে? কথা কয় না কেন? এটা কিন্তু সেমিফাইনাল, ফাইনাল পরে আসতেছে, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। এইবার যখন তারা ডেকে বলে, ও নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি, আমাদের লাভটা কি? পুরস্কার কি থাকবে? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। দেখে বলে, তোমাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে, আর সেই পুরস্কার হলো তোমরা সবাই হবা আমার নিকটবর্তী লোক, তোমরা সবাই আমার লোক। আজ থেকে এই দরবারে তোমরা বসবাস করবা, তোমরা সবাই আমার নিকটতম লোক হবা। নেতা যদি বলে আজ থেকে তুমি আমার মানুষ, আমার আপনজন, তাহলে যা বলবি নেতা তাই শুনবেন না? নেতা যদি বলে তুমি আমার মানুষ, নেতার কথা শুনে এখন ক্রস ফায়ার করলে মার্ডার দেওয়া লাগুক, আর বিনা অপরাধে কাউরে ফাঁসি দেওয়া লাগুক, আর কোনো সমস্যা? কথা কেন? নেতা যেহেতু বলছে তুমি আমার মানুষ, আর কিছু লাগে? তা আর কিছু লাগে? ফেরাউন এইবার ডেকে বলে, ঠিক আছে যাও তোমরা যুদ্ধের মাঠে নাম। এইবার বাজান গো আমার, হাজার হাজার লোকজনেরা ফিরাউনের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। এইবার জাদুকর একত্রিত হয়ে মুসা আলাইহিস সালামের দিকে প্রস্তাব দেয়, ও নবী মুসা, জাদুর বানাকে নিক্ষেপ করবে কে? আগে তুমি জাদুর খেলা দেখাইবা নাকি আমরা দেখাবো? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ও জাদুকরের দল, তোমরা আগে জাদুর বান নিক্ষেপ করো, ওস্তাদের মার শেষ রাতে। ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। আমার ভাইয়েরা, তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। কথা কয় নাকি? ওদের কেরামতি যা ছিল, যন্ত্রতন্ত্র যা জানতো সব শেষ। দেখে বলে, মুসা আমাদের জাদুর বান নিক্ষেপ করা শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক তখন বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন, ও নবী
নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতের লাঠিটা ধরে আসো, ওটা খালি ছেড়ে দাও, কোনো কাজ নাই, হাতের লাঠিটা কি করো, ছেড়ে দাও। ছেড়ে দাও মাত্রই বিশাল বড় একটা সাপ হয়ে গেল। ওরা সেদিন ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল, পয়গম্বর লাঠিটা এত বিশাল বড় সাপ হয়ে গেছে, নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে, সমস্ত জাদু এক নিঃশ্বাসে খায়া ডেকে বলে ফিরাউন রে আরো কি জাদু আছে। এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর জাদুঘররা তাকায়া বুঝতে পারলো এটা জাদু না, এটা হলো জাদুর দাদু। আল্লাহু আকবার বলে। কারণ জাদুকররা জাদু চেনে, শিক্ষক শিক্ষক চেনে, হুজুর হুজুর চেনে, ইমাম ইমাম চেনে, নেতা নেতা চেনে, স্বর্ণকার স্বর্ণ চেনে, দালাল দালাল চেনে, ব্যবসায়ী ব্যবসায়ী চেনে। যাই যে কাজ করে দেখলেই বোঝে। কথা বুঝছে? হ্যাঁ। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা কোনো জাদু তন্ত্র মন্ত্র নয়। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহে এটা সে আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার। বলেন আল্লাহু আকবার। এটা তারা বিশ্বাস করে কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো এবং তারা ঘোষণা করলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। তারা বললো আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। এইবারে তারা ঈমান আনার পর বাজান গো আমার, যখন তারা ঘোষণা করলো আজ থেকে আমরা মুসা নবীর লোক, এই কথা শোনার পর ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা, তোমাদের এত বড় সাহস, শহর বন্দর থেকে তোমাদেরকে নিয়ে আসলাম, তোমরা মানে আগে আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে পরাজিত করেছো, ঠিক আছে আমার হাতে পাওয়ার আছে, আমি তোমাদের শুলিতে ছড়াবো, ফাঁসি দিয়ে মারবো, বিপরীত দিক থেকে হাত পা আলাদা আলাদা করে কেটে নেব। এই কথা বলে যখন হুমকি ধুমকি দিলেন, নতুন ইমানদার যারা ঈমান গ্রহণ করলেন মুসা নবীর দলে নাম লেখাইলেন, ওরা ডেকে বলে এ জালেম ফিরাউন, তোর মতো বাতিলের চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরা অনেক ভালো। দেখবেন বাতিলের যখন পারে না তখন বলে হুমকি দেয়, হুমকি দেয় না, দেখে নেওয়া হবে, খবর আছে, বের হতে দেব না, আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আমরা কোনো মন্তব্য করতে চাই না, আমরা এই জাতির কল্যাণ চাই, এদেশে আমরা অশান্তি চাই না, শান্তি চাই, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বাজান গো আমার, মানুষ কিন্তু এখন আতঙ্কে আছে। এই যে 28 তারিখ রাত হয়ে গেছে, কালকে ঢাকায় সমাবেশ, বিভিন্ন লোকেরা বলতেছে বাপ রে বাপ, এই দল এই দিকে সমাবেশ ডাকছে, ওই দল ওই দিকে ডাকছে, সাধারণ মানুষ আতঙ্কে আছে, বিপদে আছে, কিন্তু আমরা হলেন কল্যাণকামী, এদেশের কল্যাণ চাই। আল্লাহ গো সকল অশান্তির হাত থেকে এ দেশকে আপনি হেফাজত করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা শান্তি চাই, তারা সমাবেশ করবে, আমাদের কোনো আপত্তি নাই, তবে এর ভিতরে যেন কোনো মানুষের জানমালের ক্ষতি না হয়। আল্লাহ আমাদের সবাইকে এদেশের মানুষের কল্যাণে, এদেশের স্বার্থে আল্লাহ সবাইকে কাজ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। একটা নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আজকে দেখবেন নেতারা মিছিল মিটিং ডাকে আর সাধারণ গরিব মানুষ মিছিল মিটিং করতে যা মারা যায়, কথা বলে ঠিক কিনা? যাই হোক বাজান আমার, শেষ কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ফাইনাল খেলা, মুসা আলাইহিস সালাম তার অনুসারী দিন দিন বৃদ্ধি হতে লাগলো, কিন্তু জালেম ফিরাউনের আর এটা সহ্য হলো না। তারা কি করলো, এইবার চতুর্দিকে দলবল নিয়ে আক্রমণ করলো। কি করলো? চতুর্দিক দিয়ে আক্রমণ করলো। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী যখন চলে গেল, উম্মতেরা ডেকে বলে ও নবী মুসা, হয় জালেমদের হাতে মরতে হবে, না হলে দরিয়ায় সুবায়ে মরতে হবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে শুধু আমরা নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবার জানাই দিলেন ও পয়গম্বর মুসা, হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ পাক পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আঘাত করতে দেরি, সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা হতে দেরি করে নাই। আল্লাহ ডেকে বলে ও নবী মুসা, সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বিস্তারিত জানায় দিয়েছেন। এইবার পয়গম্বর তার দল বল সব উম্মতদেরকে
নিয়া বিশাল দরিয়া পার হয়ে গেল। আর ফিরাউন তার ছেলে সামুন্ডে নিয়ে এসে বলে, এই তো ভিআইপি রাস্তা, মনে হয় আর বাপ বানায় গেছে। এইবার ওদেরকে সঙ্গে নিয়ে ডেকে বলে, যাও এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে ওই রাস্তায় উঠা দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন এসে গেছে বাজান, আমার আল্লাহ ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। বলেন তো বাজান, পানি হুকুম মানে কার? এইবার সমুদ্রে বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের সেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সুবা মরে শেষ। এইবার বেঁচে আছে শুধু বড়রা। কে কে? ফিরাউন বেঁচে আছে। আর মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলে, আমি ওই ঈমান আনলাম, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। কথা কয় নাকি? ফিরাউন পানি খাইতেছে আর বলতেছে, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, সাক্ষী দিলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণকারী হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াইও না। আমার আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে, এখনই মানানছো, এই মুহূর্তে মরার আগে ঠেলাই পইরা। কথা কয় নাকি? সমুদ্রে বুকে হাবুডুবু খাইতেছে আর কয়, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাস না। এই অবস্থায় যদি ফিরাউন মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা কন না কে? আমার আল্লাহ তখন ওরে উচিত জবাব দিয়ে বলে, এখনই মানাচ্ছ, এর আগে কি করেছ? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে অন্ধ ছিলে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে তোমার আকৃতির মূর্তি তৈরি করে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছো। তোমার ঘরের স্ত্রী আমাকে রব বলে স্বীকার করেছিল, তার উপরে নির্যাতন চালায় বিদায় করে দিয়েছো। যারা ইমানদার গরম তেলে চুবায় বিদায় করে দিয়েছো। আজকে আবার নবী এবং তার উম্মতদেরকে মারার জন্য ধাওয়া কইরা সুবানি খায়া বলছো আমি মুসলমান। কথা কয় না কে? আমার আল্লাহ ডেকে বলে, হ্যাঁ শেষ করে দিচ্ছি বাবা, হয়ে গেছে। একটা আলোচনার ইতি না দিলে ওই মাঝখানে ছেড়ে দিলে কেউ কিছুই বুঝলেন না। কথা বোঝেন না? এটা আমার দায়িত্ব, কিছু না হোক টাকাটা তো হালাল করা লাগবে। ওটা আপনারা বুঝবেন না, আমি বুঝি। যাই হোক, কষ্ট লাগলে মন খারাপ করবেন না। যদি একেবারে খারাপ লাগে চলে যান, ডেকোরেটারে ভাই কিনে দোয়াটা করি। নামাজ কালাম হয়তো ভাই, এরা কিন্তু সবচেয়ে বেশি অসম। কথা হয় না, কিন্তু পরিবর্তন হয় না, হওয়া দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে খান আমি, আরো জোরে বলেন আমি। চলেন সামনের দিকে যে কষ্ট হচ্ছে। এই মানুষগুলো বগুড়াতে জামাত খুঁজে খুঁজে দাওয়াত দিয়ে সেই যে মাদ্রাসার মহাতামিম হুজুর চেনেন না? মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় ভাই, কি নাম ওনা? হ্যাঁ, আলী আসগর সাহেব, মাওলানা আলী আসগর সাহেব। চমৎকার একজন মানুষ, বিনয় একজন মানুষ। আল্লাহ তার এই গোলামকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আর এই আনন্দনগরের পূর্বপাড়া যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর জান্নাতের বাগান বানাইছে। ওদের জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? এইবার শোনেন ফেরাউনের শেষ কীর্তিটা শুনে যান। এইবার আল্লাহ ডেকে বলে, ফেরাউন তোর ঈমান গ্রহণ করেছি, সেটা আমি আল্লাহ মেনে নিলাম না, তবে মরার আগে শুনে যা, তোর লাশটা আমি আল্লাহ দুনিয়াবাসীর জন্য রেখে দেব। কি করে দেব? তোর লাশটা দুনিয়াবাসীর জন্য রেখে দেব, যাতে পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকে তোর মতো যেন আর কেউ নিকৃষ্ট ফিরাউন না হতে চায়। আর যদি তোর মতো জালেম ফিরাউন দুনিয়ার জমিনে কেউ জন্ম নেয়, সে যেন তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না।